মামা চলো মাঠটা এখানটায় কিন্তু মোটামুটি কথা হচ্ছে এখানটা ওই ওই জায়গায় কি কথা মারে মারে মুচকি মুচকি হাসি আর এই হাসি দেখাই আমি প্রেম নৌকায় ভাসি। হ্যালো গাইস, কেমন আছো? আসসালামু আলাইকুম অ্যান্ড আশা করি সবাই ভালো। তো ইনশাল্লাহ আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে বের হলাম। তো আমার পুরানা ভিডিও কিন্তু আপলোড করা হয় নাই, তো এটা একটু পরেই আপলোড করবো, যেহেতু ঈদ আছে। ঈদের আগে মানে আপলোড করা হবে না, তো ওই জন্য ভাবতেছি যে ঈদের আজকে ভিডিওটা বানায় দেই। অ্যান্ড এটা আমার ভাতিজাকে নিয়ে বেড়াইলাম। অ্যান্ড আজকে কিন্তু আমরা গ্রাম এলাকার যেটা ভালোবাসার কি কোয়া চলে, আর গ্রাম এলাকার যেগুলা মানুষ ঈদ কীভাবে মানায় আর কি, এই বস্তুটা কিন্তু আমরা আজকে ভিডিওতে দেখামো। অ্যান্ড আরও জায়গা ঘুরমো। অ্যান্ড গ্রামের এলাকার যেগুলো এগুলো জায়গাতে কিন্তু আসলেতে মানে আজকে যেমন ভালোবাসা বস্তুটা বেশি আর কি গ্রাম এলাকায়, যেহেতু আজকে সবাই সবার বাড়িতে যাব। অ্যান্ড এমনিও যায়, কিন্তু আজকে কিন্তু নাস্তা এটা ওটা বানাইবো। আর এই বস্তুগুলা কিন্তু টাউন এলাকায় একটু কমই হয়, ওইটাই কিন্তু আজকে মানে ভিডিওতে তুলে ধরবো অ্যান্ড জায়গাও দেখাবো। চলো, তো ফাইনালি গাইস আমি আশা করলাম এই ঈদগাহ মাঠটার যেখানে নামাজ হয় আর কি। এখানে কিন্তু কয়টা দোকান বসে আর কি, মোটামুটি 2-3টা গ্রাম মিলাই কিন্তু একটা জায়গার মাঠ হয়। এটাকে আমরা কিন্তু আসলে ঈদগাহ মাঠ কই। তো এই ঈদগাহ মাঠে আসলাম অ্যান্ড ওইদিকে ওই সাইডে কিন্তু আর একটা আছে, কিন্তু আমি ওটাই গেলাম না। আমি ভাবলাম একটা বস্তু যে আমি বাড়ির বগলে যেটা ঈদগাহ মাঠ, এটার থেকে আমি অন্যটা যাবো, তো ওইটা কেমন দেখা যায়। তো ফাইনালি গাইস আমি কিন্তু এখানে এসে বসে গেলাম। লোকজন কিন্তু হয়তো ওরকমই করতেছে না, আমি এটা কিন্তু মোবাইলটা ভিডিও করছি, যেহেতু এটা ক্যামেরা অ্যালাউ না আর কি, যেহেতু মুসলমানদের মানে ভিডিও করা চলেই না, ওই হিসাবে কিন্তু ভিডিও করবার দেব না আর কি। ওই জন্য কিন্তু আমি এটা মোবাইলের ক্যামেরাতে কিন্তু ভিডিও করলাম, শ্যুট করলাম। অ্যান্ড এখানটায় কিন্তু মোটামুটি লোক আসতেছে আর ওই যে পয়সা তুলতেছে, কতগুলা পয়সা তুলে। তো নামাজ হয়ে গেছে অলরেডি, আমি নামাজের পরে আর কি ভিডিওটা করলাম। লোক তথাপিও কতগুলা নামাজ পাইলো না। আর এখানটায় কিন্তু এরকম করে সাজায় আর কি গ্রাম এলাকা, আর এটা ওয়াল দেওয়া, এটা আলাদা এক্সট্রা ভাবে গ্রাম করছি, সবাই মিলে বানাইছে আর কি। তো ফাইনালি গ্যাস নামাজ হয়ে গেল, এখন কোনো একটা বস্তু কিনে নিয়ে যায় আর কি। এখানে কয়টা দোকান বসে, পান এগুলা খাইতে তারপরে চলে যাবো আর কি বাড়ি। অ্যান্ড কথা হচ্ছে এখানটা ওই জায়গাতে কিন্তু ধান গাড়ে আর কি, দুই সাইডে কিন্তু ধান গাড়া হয়। ওই ঈদগাহ মাঠটা কিন্তু একটু দূরে, আর এগুলা বাচ্চা কাচ্চা সবাই কিন্তু মানে খুব মজা নিচ্ছে। তো হাই গাইস, দেখলাম সবাই। তো মামা মাচাই দিব। চলো আজকে একটু আমাদের এই গ্রামটা রূপসী এলাকা যেটা, এটা একটু দেখাবো। চলো মাঠটা বেয়ে দিব আজকে। তো আজকে হলো ঈদের দিন, তো আজকে কিছু একটা হোক। হে গাইজ, কেমন আছো সবাই? আশা করি তো সবাই ভালো। তো চলো আজকে ব্লগিং স্টার্ট নিউ। অ্যান্ড আজকে ঈদের দিন, অনেক সুন্দর মজা হবে। অ্যান্ড সাথে থাকো, দেখা যাক, সামনে অনেক কিছু দেখার আছে। আর আমার পিছনে আছে আমার বড় ভাই। চলো, ওইটাও একটা আমাদের গ্রামের একটা বন্ধু আমার। তো পিছনে আরও 2-3 জন আছে, 2-4টা বাইক নিয়ে বেড়াইছে। আজকে দেখা যাক কতটুকু রিয়াকশন আসছে। অ্যান্ড আজকে যেটা মজা হবে গাইজ, কি বলবো। তো এখন যাচ্ছি আমরা রূপসীর এদিকে। অ্যান্ড রূপসী যায় দেখি, অ্যান্ড যদি কিছু একটু দেখা যায় দেখার মতো আর কি। তো ভাই কীভাবে বলবো নাকি, ভাই ওকে টেনশন নাই ভাই, কিন্তু হ্যালো বলছে তোমাদেরকে সবাইকে। অ্যান্ড আমি কিন্তু যাচ্ছি রূপসী এয়ারপোর্টে যাব। অ্যান্ড রূপসী এয়ারপোর্টের ওখানে যায় দেখি, রূপসী এয়ারপোর্টে যদি ঢুকতে দেয় ঢুকবো আজকে। অ্যান্ড এই যে রূপসী এয়ারপোর্ট যেটা তোমার এরিয়াটা, ওটা দেখানোর চেষ্টা করবো, দেখি যদি যাইতে দেয় যাবো, আর না হলে তো নাই। তো রূপসী এসে কটা বন্ধু বান্ধবের সাথে দেখা হলো গাইজ। এটা কিন্তু আমি বাড়িতে এসে কভার করছি ভিডিও এডিটিং করার পরে। আর এটা আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের ওইদিকে, এয়ারপোর্টটা ভিতরে আজকে যাইতে দেয় যাবো আর কি। আমরা এটা প্ল্যানিং করে সবাই মিলে গেছি আর কি। তো দেখা যাক, যদি যাইতে দেয় তাহলে তো ঢুকবো, আর না হলে তো নাই। তো ফাইনালি কিন্তু আইসা বললাম এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে এত স্পিড দেখাইলাম, তো ওই জন্য কিন্তু সরি গাইজ। আমি কিন্তু এরপরে একটু ভালো করে আর একটা স্পেশালভাবে আজকে কিন্তু যাইতে দিতেছে না, ওই জন্য কিন্তু আমরা এখানে একটু মজা টজা করি। এই ভিডিও চালু হয়েছে, ভিডিওতে গাইজ কেমন আছো? তো চলো, এখানে কত বন্ধু বান্ধব মিলে গেল। তো এই কটা বন্ধু বান্ধব সবারই আশা যে একটু ফটো উঠি। অ্যান্ড সবারই একটা আশা থাকে, তো সবার জন্য একটু ফটো। অ্যান্ড ফটো উঠে এখান থেকে চলে যাবো এখন
তো এই ছোটো ভাই ব্রাদার সব একটু রিকোয়েস্ট করলো চলো ভাই একটু ফটো উঠাও আমাদেরকে, তো আজকে ওদেরকে ফটো উঠালাম। উঠানোর পরে এখান থেকে যাবো গরিপুরের এদিকে। গরিপুর যাওয়ার পরে তোমাদেরকে আরও ভালো প্লেস অ্যান্ড কিছু দেখাচ্ছি। তো গাইস আমার কিন্তু গলাটার একটু অসুবিধা হয়েছে। তো গাইস ওরা কিন্তু আসতেছে আর কি, আমার সঙ্গে যে যারা আছে আরও 2-4 জন আছে, কিন্তু ওরা কিন্তু পিছনে আছে আর ওরা কিন্তু আসতে চাইতেছে না, ভয় লাগতেছে ওদের। এটা এই যে গাড়ি ধরবো এটা ওটা, ওই জন্য কিন্তু আজকে ঈদের দিন যেহেতু ওই জন্য আমি কিন্তু ভয় পাইতেছি না। অ্যান্ড ভাই কিন্তু আসলো, কোনো ব্যাপারই না, আমরা কিন্তু সবাই আসলাম। অ্যান্ড তো সামনে যাব আমরা একটু গরিপুর যাওয়ার পরে ওখানটায় এটা কিন্তু ঢেলখাওয়া মন্দির আর কি, এই যেটা পিছনে দেখা যাচ্ছে। অ্যান্ড আমার সঙ্গে ভাই একটু তুমি চলো আমি একটু ব্লগিং করে নেই। অ্যান্ড গাইস সত্যি কথা মজা লাগতেছে, অ্যান্ড মজা লাগবে না কেন মামা, অনেক সৌন্দর্য। আর ঈদের দিনটা আসলে তো কীভাবে প্রাউড ফিল করতেছি যে আমরা মুসলমান আর কি, তো ভালো লাগতেছে আর কি। তো দেখতে থাকো, সামনে যাই অ্যান্ড দেখানোর চেষ্টা করবো, ভালো ভালো বস্তু দেখানোর চেষ্টাই করবো আর কি। তো আসলে তো কিন্তু আজকে একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও করা, তো অ্যান্ড সবাই কিন্তু এক নাম্বার কথা হচ্ছে সবারই বাইক আছে, সবাই বলছে যে চলো ঘুরতে যাই। তো ভাবলাম একটু ঘুরি টুরি, তো ভাবলাম ঘুরি যদি তাহলে বেকার ঘুরি কেন, একটু ব্লগিংয়ে স্টার্ট করি। অ্যান্ড ব্লগিং করবোই যদি তাহলে ব্লগই করে নেই, এই জন্য কিন্তু ব্লগ করার জন্য আসলাম। এটা কিন্তু সুপার মার্কেট পাইলাম, এখানে কিন্তু কটা ভাই ব্রাদার দেখা যাচ্ছে, অগর সাথে একটু মেলামেশা করি তারপরে। তো গাইস আমরা কিন্তু একটু যাওয়ার আশা ছিল অন্য জায়গার, তো আমরা এসে বললাম ফুলকুন্ডি, একটা জায়গার নাম আছে ফুলকুন্ডি, তো এই ফুলকুন্ডিতে এসে বললাম তো ভাই আগাও। তো আজকে কিন্তু মজাদার অ্যান্ড ভিডিও হচ্ছে। অ্যান্ড সামনে কিন্তু আমরা একটা বস্তু দেখতেছি, ডিজে মিজে এগুলা বাজাইতেছে আর কি। তো ওদের ওই জায়গাতে একটু সত্যি করে চলে যাবো, এটাই একটি নিয়ত। তো দেখি সামনে দেখা যাচ্ছে, তো ওরা কিন্তু সেই মানে ডিজে মিজে এটা নিয়ে ওর সত্যি কথা মজা লাগতেছে। তো এগুলো কিন্তু ওরা ডিজে মিজে বাজাইতেছে, আসলে তো মানে ফুর্তির দিন, আজকে কিন্তু ফুর্তি করার দিন। আসলে তো এটা ঈদের দিন দেখে কিন্তু এগুলা বাজাইতেছে, আমি কিন্তু খুব কমই বাজায় আর কি। তো স্ট্যান্ড করলাম অ্যান্ড সামনে যাই, সামনে গাড়িটা রাইখা এইটা এখানে দিয়ে একটা গান বাজনা আমরা মানে একটু ড্যান্স করে চলে যাবো আর কি, একটু ছুটি করে চলে যাবো এখান থেকে। তো অ্যাকচুয়ালি আসলে তো মুসলমানের এগুলো চলে না, তথাপি মানে আমরা একটু দেখি চেষ্টা করি, একটা ভালো লাগছে ওরা বাজাই দিচ্ছে, ওই জন্য কিন্তু আমরা একটু সামলাম এখানে একটু ড্যান্স করে চলে যাবো। তো গাইস আসলে তো একটা গান বাজায় সবাই একটা গান বাজায় চলে যাবো আর কি। more than just your body. Oh, is it too late now to say sorry? এ মামা ফাইনালি কিন্তু আসছিলাম মামার এনে কি কয় ভাইয়ের এনে আসলাম, তো একটু ঠান্ডা এনেই তারপরে যাবো। আর আজকের মতো মনে হয় ভিডিও একদম গরম ভাই, অবস্থা টাইট। তো লোকজন দেখতেছে পানি দেখায় নেই, তো পরে কথা কই। তো সাগর কি সাথে সবাই কিন্তু হয়ে যাবো ব্যস্ত, এই যে সর্দি ভালো হবো হয়ে যাবো, সবাই কিন্তু ব্যস্ত। খাও সবাই খাও। এলে কিন্তু সব এই জায়গা বানাই দিছে, এই যে ভাই কিন্তু এনে আছে। ফাইনালি কিন্তু দোস্ত
মালটা খাইলাম না এটা মাল না কিন্তু ভুল হইলো এটা মানে অল্প ছোটো ছোটো মিষ্টি থাকে দুধ দুধ দিয়ে বানায় আর কি তো বন্ধু কিন্তু এটা ফেলাই দিয়ে নেই নাহলে কবার না এত বড় দেল আর কি সব বস্তুর বিল এ দিয়ে দিল পরে দেমুনি আর কি এক সময় এক টাকা দিমনি এক টাকা দিমুনি পরে ভাগ করে খাবনি ও ভাই কিন্তু দাম বেশি নিল আর কি মানে ওই যে বাটিটার কিন্তু 20 টাকা নিল ওটা কিন্তু 10 টাকা করে নেওয়া লাগছে আচ্ছা ঈদের জন্য 20 টাকা নিল যাই হোক ব্যাপার না ওটা ব্যাপার না বড় বাড়ি বল নাই হ্যাঁ বড়